হাই ফ্রেন্ড, আমি এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে পাঁচরা স্টেশনের যে পোস্ট লাইটগুলো এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি, সেই পোস্ট লাইটগুলো চেঞ্জ করব। আর পেছনে ডিস্ট্রিবিউশন বক্স আছে, সেটা রং হবে। আর যদি সময় হতো একটা ফ্যানের ক্যাপাসিটি চেঞ্জ করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউয়াস দেখতে থাকো। রেলওয়ে ইলেকট্রিক জিতে কী কাজ হয় সেগুলো সব দেখতে পাবে। আর হ্যাঁ, যথারীতি বাগদি আমার পার্টনার, সে চলে এসছে পেছনে। বাগদি, এই বাগদি হাই বলে দে। এই বাগদি হাই বলে দিয়েছে। আর এই যে আমাদের পেছনে পোস্ট লাইটটা দেখছো, এখন এই লাইটগুলোই চেঞ্জ করব। তো তোমাদেরকে পোস্ট লাইটগুলো দেখিয়ে দিই। সাপ্লাই ল্যাডার, আর এই দেখো রেলওয়ে সাপ্লাই 35 ওয়াট। 35 ওয়াট এটা সূর্যা দিয়েছে। 35 নয়, সরি 45 ওয়াট আছে, এটা বলতে ভুল করলাম, 45 ওয়াট। এই ফিটিংটা লাগবে সূর্যা রেলওয়ে সাপ্লাই থেকে। এই দেখো ওখানে বাগদি দাঁড়িয়ে আছে। পুরো মনে হচ্ছে না যে ও রেলওয়ে স্টাফ, মনে হচ্ছে আফগানিস্তান থেকে এসছে। এই দেখো পাঁচরা, এই পোস্ট লাইটটা চেঞ্জ করব। আচ্ছা, আর ওই দিকে দূরের যে পোস্ট লাইটগুলো দেখছো, ওইগুলো টোটাল আমি 4টে পোস্ট লাইট চেঞ্জ। এই দেখো ফাইনালি আমি পোস্টে উঠে গেছি থ্রু ল্যাডার দিয়ে। এবার এখান থেকে কি করব, এখান থেকে আমি এই যে পোস্ট লাইটটা রয়েছে এটাকে খুলে নেব। আর এটা খুলতে গেলে আমাকে অ্যালান কির প্রয়োজন হয়। তো আমি এটাকে খুলে, অ্যালান কি দিয়ে খুলে এটাকে নিচে নামিয়ে আনবো। তারপরে আবার এটাকে ফিটিং করব, নিয়ে তারপরে নতুন ফিটিং দেবো, নিয়ে তারপরে আবার গিয়ে ফিক্স আপ করবো। তো এখন এই দেখো আমি প্রথমে করলাম কি, কাটার দিয়ে পজিটিভ এবং নেগেটিভ ওয়্যার দুটোকে কেটে নিলাম, যাতে ওটা নামিয়ে আনতে পারি। এটা যেহেতু পুরনো ফিটিং, তাই ওটাকে ফেলে দিলাম। নিচে ঘাসের বেড আছে, তাই কোনো অসুবিধা হবে না। আর এই পুরনো ফিটিংগুলো আমাদের জমা হয়, তো তারটা যাতে না ভিতর দিকে টেনে চলে যায়, তার জন্য আমি একটা গিট মেরে দিয়েছিলাম। তো আমি আবার নিচে নেমে গেছি। এই দেখো বলেছিলাম একটু আগেই যে অ্যালান কির থ্রুতে এটাকে খোলা হবে। তো ওই পাইপটা এই কারণেই নেওয়া হয় যে এর যে ডায়ামিটার আর পোস্ট লাইটের যে হ্যান্ডেলের ডায়ামিটার দুটো ডিফারেন্স থাকার জন্য এই মাঝখানে একটা পাইপ দিয়ে আমরা এগুলোকে লাগাই। তো এই দেখো অ্যালান কির থ্রুতে আমি এগুলোকে খুলছি। এই খোলা যেই হয়ে যাবে, সেই আমি যে নতুন 45 ওয়াট ফিটিং সেটা আমি এখানে লাগাবো। আর এই যে ফিটিংটা ছিল এটা 25 ওয়াট আউটডোর ফিটিং, এখন লাগছে 45 ওয়াট। খোলা হলো এটা, তো পাইপ খুলে গেল। এটা আমি এই দেখো এখানের যে নাটগুলো রয়েছে এগুলোকে লুজ করে নিলাম, কারণ এইবারে এই নাটগুলোকে লুজ করে নিলাম। পাইপটা ভরবো, কিন্তু পাইপটা ভরার আগে আমাকে একটু তার দিয়ে তারটাকে বড় করতে হবে, নাহলে জয়েন্ট হবে না, কারণ এই তারটা ছোট। এই দেখো হচ্ছে না। তো আমি করলাম কি, পুরোনো ফিটিংয়ের যে ওয়্যার ছিল সেই ওয়্যার দুটো কেটে নিয়ে আবার এখানে জুড়ে দিলাম। তো এখন এখানে জুড়বো, এখনো জুড়িনি। তো এই দেখো কাটার দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর বলতে বলতে একটা গুডস ট্রেন চলে গেল। এদিকে আমাদের কাজ হচ্ছে, আর একটা গুডস ট্রেন যাচ্ছে। বেসিক্যালি এই লাইনটা গুডস ট্রেনেরই লাইন, বেশি পরিমাণে গুডস যায় এদিকে। আর গুডস বলতে কয়লাটাই বেশি যায়। আমার এদিকে জয়েন্ট হয়ে গেল। আমি এবার এটাকে টেপ করে দেবো, যাতে কোথাও না ঠেকে শর্ট সার্কিট হয়। তো এই দেখো টেপ করে দেওয়া হচ্ছে জয়েন্ট জায়গাগুলোতে। টেপ হয়ে যাওয়ার পর এটাকে আমি আবার ওই লোহার পাইপটা যেটা দেখছো সেটাকে ফিক্স করে অ্যালান কির থ্রুতে টাইট করব। আর টাইট করার পরে আবার এটাকে নিয়ে উপরে উঠবো। একটা জয়েন্ট কমপ্লিট হয়ে গেল, টেপ কমপ্লিট। আর একটা জয়েন্ট টেপ চলছে কমপ্লিটের কাজ। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে আমাদের কীরকম ইলেকট্রিকের কাজ হয় ইন্ডিয়ান রেলওয়েতে, ইলেকট্রিক জিতে। তো সেগুলো সব দেখতে হবে। এই দেখো এখানে যে পাইপটা দেখছো, এই পাইপটা আমি এই ওয়্যারের ভিতর দিয়ে পরিয়ে দিচ্ছি। নাটগুলো টাইট করে নিলাম। এবার হাতে যতটা পারলাম টাইট করলাম, এবার প্লাস দিয়ে টাইট করে নিচ্ছি। টাইট হয়ে যাওয়ার পর এটাকে নিয়ে আমিও আবার উপরে সিঁড়ি দিয়ে উঠবো। এই দেখো বলতে বলতে আমি সিঁড়িতে উঠে গেছি। পোস্টে আবার এখানে জয়েন্ট করছি, সেই সিমিলার যে কাজটা ওখানে করেছিলাম এখানেও সেই জয়েন্ট করতে হবে। জয়েন্ট করার পর বাকিদিকে বলবো আস্তে আস্তে একটু তারটা টান, কারণ তারটা অলরেডি আমি অনেকটা টেনে নিয়েছি। তো বাগদি এবার তারটা টানবে, আর আমি এই পাইপটা যে হ্যান্ডেলটা রয়েছে সেই হ্যান্ডেলটার মধ্যে পরিয়ে দেবো। এই দেখো আস্তে আস্তে বাগদি নিচে টানছে,
আর আমি হ্যান্ডেলটা পরিয়ে দিচ্ছি, হ্যান্ডেলের ফিটিংটা পরিয়ে দিচ্ছি। তো এই করে করে আমাদের অলরেডি 3টে ফিটিং লাগানো হয়ে গেল। এবার বাগদি উঠেছে, আমি অলরেডি 3টে ফিটিং লাগিয়ে দিয়েছি, আরও 2টো লাগাবো। তো তার মধ্যে এই যে বাগদি উঠেছে, বাগদিও এখানে আমি যে কাজটা করছি সেই কাজটাই বাগদি এখানেও করছে। তো চারিদিকে আকাশটা দেখো কত সুন্দর, এখন বর্ষাকাল তো, নীল আকাশ আর সাদা তুলোর মতন পেঁচানোর মতন মেঘগুলো রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আর পাঁচরা বেসিক্যালি একটা ন্যাচারাল রেলওয়ে স্টেশন এটা, কারণ এখানে নেচার মানে খুব বেশি পরিমাণে আছে, গাছপালা এবং জায়গাটাও ভালো, লোনলি টাইপের স্টেশন। হ্যাঁ, দুপাশেই কোনো জনবসতি নেই, পাঁচরা গ্রাম এখান থেকে দূরে, প্রায় 1 কিলোমিটার দূরে আছে। তো এই স্টেশনটা এই সেকশনটার মধ্যে, অন্ডাল সাঁইথিয়া সেকশনের মধ্যে সব থেকে ভালো স্টেশন। বলতে বলতে একটা গুডস ট্রেন চলে এলো, এটা সাঁইথিয়া যাবে। তো এটা ছোট্ট একটা গুডস ট্রেন, মাত্র 4-6টা কোচ ছিল। আবার একটু পরেই দেখো একটা, ওই দেখো দূরে একটা আরেকটা গুডস ট্রেন আসছে, এটা এমটি আছে, কারণ এটা যতদূর সম্ভব চিনপাই ইয়ার্ড থেকে বেরিয়েছে। তো এটা এমটি ছিল, তাই স্পিডটাও বেশি। তো বন্ধুরা, একে বলে ডিস্ট্রিবিউশন বক্স। এইটা এখন আমি পেন্ট করব, তো আমাতে বাগদিতে দুজন মিলেই পেন্টটা করব। তো এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটাকে বলে 24 ঘন্টা ডিস্ট্রিবিউশন বক্স, এটাকে 12 ঘন্টা ডিস্ট্রিবিউশন বক্স। সব কটাতে একই রকম জিনিস রয়েছে। এখানে এটা খুললাম, এই দেখো গাছ হয়ে গেছে, এইগুলোকে পরিষ্কার করবো এখনই, এগুলো পরিষ্কার। এই যে এটা দেখছো, এটা 100 অ্যাম্পসের MCCB, এটা মেন ইনকামিং এসছে এখান থেকে। এই দেখো বাসবার থ্রুতে এখানে সব লাইন আছে, কিন্তু প্রত্যেকটা লাইন আছে। বাসবার থেকে আবার 63 MCCB-তে ডিস্ট্রিবিউশন হচ্ছে, এগুলো সব আউটগোয়িং। এগুলো কোনোটা রিলে রুমে যাচ্ছে, কোনোটা IPS-এ যাচ্ছে, কোনোটা PI কেবিনে যাচ্ছে, তো সব এই ডিস্ট্রিবিউশন। সিমিলার ওয়ে এটা হচ্ছে 12 ঘন্টা, এখানেও সেম জিনিসই রয়েছে। আর তোমাদেরকে এখন দেখাচ্ছি না, আগে পেন্ট করি, পেন্ট করে তোমাদের দেখাচ্ছি। আমাদের ডিস্ট্রিবিউশন পাশের বক্সগুলোকে যে জঙ্গল ঝাড়ি হয়েছিল সেগুলোকে তুলে দিচ্ছে। এই দিকে একটা তুলে দেয়, এই যে বড় দুটো আছে, হ্যাঁ এইটাকেও পরিষ্কার করে দিচ্ছে ও। এগুলো আমাদের পিরিয়ডিক্যাল মেনটেন্যান্স করতে হয়। হ্যাঁ, এখানেও দেখো সেম জিনিস রয়েছে, বলেছিলাম একটু আগে, তবে ঝুলঝাড় হয়েছে, ঝুলঝাড়গুলো এক্ষুনি ঠিক করে দেওয়া হবে। ব্রাশটা নিয়ে আমি ঠিক করে দিচ্ছি এক্ষুনি। ওটা দরকার নেই, ওটা দরকার নেই। এইদিকে 2-1টা আছে, তো করে দে। এই দেখ বাগদি দেখা, এইদিকে 2-1টা। তো ফাইনালি আমি পেন্টের কাজ স্টার্ট করে দিলাম। বেসিক্যালি এটা বাগদি করবে, কিন্তু আমার যেহেতু পেন্ট করতে খুব ভালো লাগে, তাই বাগদিকে বললাম যে একটু দে, আমি আগে একটু শুরুটা করি। তো আমি একটুখানি দেখিয়ে দিলাম বাগদিকে। আর পেন্ট করতে ন্যাচারালি আমার বাড়িতেও যখন দরজা জানলা ঘরের কিছু পেন্ট করতে হয়, তো আমি পেন্ট করি, আমি কোনোদিন রং মিস্ত্রি ডাকি না। তো পেন্ট করতে আমার খুব ভালো লাগে, তাই বাগদিকে বললাম দে একটু, আমি আগে করে নিই। তো বলতে বলতে এই দেখো বাগদিও পেন্ট করে দিয়েছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। আমিও একটু হাত লাগিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেছো। তো পেন্ট কমপ্লিট হয়ে গেল। এগুলো আমাদের অর্ডার থাকে যে না, এগুলোকে মেনটেন্স করতে হয়, তো পিরিয়ডিক্যাল মেনটেন্স হতেই থাকে আমাদের। পেন্টটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমরা চলে এলাম ওখান থেকে 3 আপ ধরে চিনপাই স্টেশনে। চিনপাই ফুটওভার ব্রিজে এই জেবিটাতে জং ধরে গেছিলো, বাগদিকে বললাম এটাও করে দে। তো বাগদি এই দেখো এটাও কি সুন্দর রং করে দিচ্ছে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 15টা 11, মানে 3টে 11। আমরা চলে এসেছি চিনপাই স্টেশন। এই দেখো চিনপাই স্টেশনে চলে এসেছি। তো চিনপাই স্টেশনে মেন আসার কাজ হচ্ছে ওই যে ফুটওভার ব্রিজটা দেখলে, ওখানে একটা জেবি জং ধরে গেছিলো, সেটাকে পেন্ট করা হলো। আর এই দেখো আমার পেছনে বাগদি রয়েছে, বাগদি অলরেডি কাজে লেগে গেছে। এখানে এটা 24 ঘন্টা মেন ডিস্ট্রিবিউশন বক্স আছে, মানে মেন ডিবি রয়েছে। তো বাগদি এখন এটাকে রং করছে, তোমাদেরকে দেখাচ্ছি রংটা কীরকম করে হচ্ছে। আর এখন স্টেশন পুরো অলরেডি ফাঁকা রয়েছে, কারণ এই সময় একটু আগেই লোকাল ট্রেনটা গেল। এটা হলো 24 ঘন্টা ডিস্ট্রিবিউশন বক্স। তো এটারও দেখো একটু জং ধরে গেছে, বাগদিকে বললাম এটাও পেন্ট করে দে।
তো এগুলো আমাদের পিরিয়ডিক্যাল মেনটেন্যান্সে করতেই হয়। আমি জানি না অন্যান্য ভারতের অন্যান্য সেক্টরে কীরকম মেনটেন্যান্স হয় আমি জানি না, কিন্তু আমাদের ভারতীয় রেলওয়েতে এগুলো খুব দেখে এবং খুব চেক করে। এগুলো যদি প্রপার ঠিক না থাকে তাহলে আমরা চার্জশিট খেতে পারি, এরকমও হয়েছে। ডিউটি করতে করতে আমরা নিমাইদার ঘরে এলাম। এখন নিমাইদা পেঁপে পাড়ছে। তো এই দেখো তোমরা, নিমাইদা পেঁপে পাড়ছে। নিমাইদা পেঁপে পাড়ো? হ্যাঁ পেঁপে পাড়ছে। এইগুলো নিয়ে যাব আজকে। হ্যাঁ বাস, নিমাইদা আমাদেরকে আজকে পেঁপে খাওয়ালো। হ্যাঁ, তো এই যে নিজের ঘরের গাছের, ঘরের কোয়ার্টারের পেঁপে। তো এই দেখো আজকে এতগুলো কালেকশন হয়েছে, এত পেঁপে পেয়েছি। থ্যাংক ইউ নিমাইদা, আপনাকে থ্যাংক ইউ। পেঁপে নেওয়ার পর নিমাইদা বলল, পেঁপে কেন শুধু নেবে, কাঁঠালও নিয়ে যাও, আমার গাছে কাঁঠাল হয়েছে। তো বাগদি গাছে চাপতে ভালোবাসে এবং গাছে চড়তেও পারে, তাই বাগদিকে বললাম তুই গাছে উঠে যা আর দুটো মাঝারি সাইজের কাঁঠাল পেড়ে নিয়ে আয়। তো বাগদি এখন গাছে উঠে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবারে দুটো কাঁঠাল পাড়বে। আর কাঁঠালগুলো এখনো খুব একটা পাকেনি। নিমাইদার ওয়াইফ বলল যে এটা ঘরে রাখলে 2 দিন পরেই পেকে যাবে। তো কাঁঠাল পাড়া হয়ে গেল। এবার আমি চলে এলাম চিনপায়ের পিআই কেবিনে। এখানে যে সিএলএস প্যানেলগুলো আমাদের আগে যে নাম্বারিং সিস্টেম বা লেখালেখি ছিল না, তো ওগুলো এখন সব, আগে আমরা মার্কার দিয়ে লিখে দিতাম, এখন এগুলো প্রিন্ট করে এতে স্যালোটেপ দিয়ে, এই দেখো স্যালোটেপ দিচ্ছি, স্যালোটেপ দিয়ে তারপরে এগুলোকে চেটাতে বলেছে। তো এখন এটাই আমাদের অর্ডার হয়েছে, তো যাতে দেখতে ভালো লাগে আর কি। সিএলএস প্যানেলটাই দেখো আমি অলরেডি সব চিটিয়েছি। তো এখানে যেটা আইপিএস আছে, যেটা আপ এটি, ডাউন এটি, ইউটিএস, সব জায়গাগুলোতে লিখে দেওয়া হচ্ছে। তো এগুলো সব মার্কিং করছি। আগে এগুলো আমরা পেনে বা মার্কারে লিখে দিতাম। তো এই দেখো আমার প্রায় অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর কেমন সুন্দর সিএলএস প্যানেলগুলো লাগছে দেখো, সিএলএস প্যানেলটা। হ্যাঁ, এবং ডিটেলিং দেওয়া আছে, যে কেউ ইলেকট্রিশিয়ান আসলে এইগুলো দেখলেই বুঝতে পেরে যাবে টোটাল সিএলএস প্যানেলের সিস্টেমটা। বন্ধুরা, আমাদের কাজ আজকের মতন হয়ে গেল। সারাদিনে কি ইলেকট্রিক জি ডিপার্টমেন্ট কাজ করে তোমাদেরকে দেখাতে পেরেছি। এখন ঘড়িতে 4:42 বাজে, ট্রেন আছে 5:12। তো আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করব। তো কাজ হয়ে গেছে আমাদের। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রাইব যখনই দেখি যে বেড়ে যায়, তখনই আমি এইরকম ভিডিও বানাতে খুব ইচ্ছা করে আমার। আর ইলেকট্রিক জিতে অবশ্যই যা যা কাজ করি বা করবো ইন ফিউচারে অবশ্যই তোমাদের দেখাবো ইন্ডিয়ান রেলওয়েতে যা যা কাজ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।